বাংলা ভাষায় লেখা হোক, সাথে সাথে অন্যান্য ভাষা ইংরেজি, হিন্দি বা অন্য ভাষা যদি কেউ লিখতে পারেন, লিখতে চান, বাংলা ভাষায় সাইনবোর্ডটা উপরে লিখে নামটা, তারপর আপনারা সেই ভাষাটাও আপনারা লিখতে পারেন। এটা এখানে আমরা বলতে চাই যে আমাদের শিলিগুড়ি একটা গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এখানে যে পরম্পরা আছে সেই পরম্পরা হচ্ছে মিলনের, ঐক্যের, সম্প্রীতির, ভালোবাসা। আমরা সেই পথে আমরা সবাইকে সম্মান এবং শ্রদ্ধা আমরা জানাই। ভারতের যে কোনো প্রান্তে যত ক্ষুদ্র জনজাতি গোষ্ঠী হোক না কেন, মাতৃভাষা তার প্রাণের ভাষা, তার ভাব প্রকাশের, তার দুঃখ, বেদনা, হতাশা, আনন্দ, উচ্ছ্বাস, সেটা তার মতো করে সে প্রকাশ করে। সেই ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা থাকবে। এবং এই একটা ভাষাকে কেন্দ্র করে একটা দেশ গঠন হয়েছিল। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি, যে প্রান্তে যারা থাকেন না কেন, এটা শুধু বাংলার মধ্যে, বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ নেই। সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো ঘোষণা করেছে, বরাক উপত্যকায় হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই মাতৃভাষা তার বলা। আজকে আমরা অত্যন্ত খুশি যে এখানে আমরা সবাই অসুবিধে হচ্ছে, একটু সময় বাড়ানো হোক। আমরা সময় বাড়ানোর আমরা সমস্ত যথাযথ নোটিফিকেশন আমরা করলাম। 30 তারিখ জুন এই ডেটটা ছিল। অনেকে বলেছেন তাদের বড় গ্লোসারি সাইনবোর্ড আছে, তারা তাদের মতো করে দিন। আমরা যথাযথ ফোরামে আমরা নিশ্চিতভাবেই সেটাকে আলোচনা আমরা করব। সেটাকে অগ্রাধিকার দিয়ে আমরা যদি এই কাজটা খুব দ্রুততার সাথে করি, তাহলে আমার মনে হয় যে আমরা অন্তত আমাদের শহরে এমন একটা দৃষ্টান্ত আমরা রাখতে পারবো, যেটা আগামী দিনে আমাদের বাস্তবে রূপায়িত করা, সেই ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই আমরা অগ্রসর হব। আমি আপনাদের সবাইকে বলতে যে ঐক্যবদ্ধতা, সংঘবদ্ধতা, একতা, একসাথে চলার যে মানসিকতা, সেটা আরো উন্নততর হবে এবং সেটা আরো গভীর হবে, সেটা আরো ব্যাপ্তি পাবে, এটা আমি বিশ্বাস করি। তাই আমরা চাই যত দ্রুত এই সিদ্ধান্তটা শুধু কাগজের একটা নোটিফিকেশন নয়, এই সিদ্ধান্তটা কোনো আদেশনামা নয়, এই সিদ্ধান্তটাকে আপনারা আপনাদের নিজের সিদ্ধান্ত, যেহেতু আজকে আমরা কর্পোরেশনের দায়িত্বে আছি, আমরা কর্পোরেশন থেকে করেছি, না হলে আগামী দিনে কারো কেউ করতেন, তাতে কতদিন বেশি সময় লাগতো সেটা আমি জানি না। কিন্তু যাই হোক, এটা সিদ্ধান্ত হয়েছে। সেটা আমাকে বহু মানুষ ফোন করেছেন, যোগাযোগ করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন। টকটুমিয়ারে 4 জন সহনাগরিক, তারা বলেছেন যে বিলম্ব হচ্ছে কেন। এই যে মানুষের ভাষার প্রতি আবেগ, ভালোবাসা, সেটাকে রূপায়িত হতে চায়, করতে চায়। সে ভাষা আমরা কথা বলি, বড় হই, চলতে পারি, সেই ভাষার
যে প্রকাশ, সেটা ছাপা অক্ষরে যখন আমার চোখের সামনে থাকে তখন নিশ্চিতভাবেই আমাদের একটা ভালো লাগা, আমাদের একটা গর্ব হওয়ার বিষয় সেখানটায় আসে। আমি আশা করব যে শিলিগুড়ি শহর, আমাদের সহনাগরিক, তাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, দীর্ঘ পথ চলার তারা সাথী। সুতরাং আমরা সবাই মিলে এই কাজ করব। প্রয়োজনে আমরা মানুষের কাছে যাব, দরবার করব, তার বাড়িতে যাব, তার অফিসে যাব, দোকানে যাব, বিভিন্ন সংস্থার সাথে আমি লাগাতার পুজো পর্যন্ত মিটিংগুলো করব, যাতে এটা শুধু ফাইলে বন্দি কাগজ হয়ে না থাকে, এটা যাতে বাস্তবে মানুষের চোখের সামনে আসে, এটা আমরা চাই। এবং আমি আশা করব যে যেভাবে আপনারা এসছেন, আজকে আপনাদের বক্তব্য রাখছেন, আপনাদের আবেগ আপনারা প্রকাশ করছেন, তাতে আমি নিশ্চিত যে এই কাজটা আমরা খুব করতে পারবো। কারণ আপনারা আছেন, এটা যেহেতু একটা সভা থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এটা আমি সবসময় বলতে চাই যে মানুষের মতামতকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। এই এক সপ্তাহ আগে, এই শনিবারে আমি ছিলাম না, তার আগের সপ্তাহে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী 15ই আগস্ট 2025 শুরু হবে। একজন সহনাগরিক, নামটা লেখা ছিল, আমি নিয়ে আসিনি, তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে অন্ততপক্ষে কবি সুকান্তর মূর্তিতে যেন একটু সেটাকে ডেকোরেটিভ করা হয়, একটু লাইট দিয়ে সাজানো হয়। শিলিগুড়িতে যে মূর্তি আছে, অরবিন্দ পল্লীর বাসিন্দা, সেদিন সিদ্ধান্ত নিয়ে আজকে মিটিং করে আমাদের এডুকেশন সাব কমিটিতে, তার আগে আমরা বোর্ড মিটিংয়েও সিদ্ধান্ত নিয়েছি, এমআইসিতে নিয়েছি, বোর্ড মিটিংও নিয়েছি, যে আমরা 15-16 সুজিত কুন্ডু আমাকে ফোন করেছিলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের উপরে এই লঙ্কিনগড় যে প্রদর্শনী কক্ষ, সেখানে ওয়ার্কশপ করব 3 দিন। আমাদের দীনবন্ধু মঞ্চে আমরা 16 তারিখে বিকেলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। 15ই আগস্ট আমরা তার যতগুলো মূর্তি আছে শিলিগুড়িতে, সেখানে আমরা এই কবির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি বিভিন্ন স্তরে আমরা দেব। এবং বছরভর এই যে তার জন্ম শতবার্ষিকী চলবে, সেইটা করব। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে সুজিত কুন্ডু মহাশয়, তিনি এটা সর্বপ্রথম আমাদের নলেজে আসতো, হয়তো সেদিন আমি বিস্মৃত ছিল, তিনি বিষয়টি মনে করিয়েছেন এবং আমরা সাথে সাথে সেটা নিয়ে, সেই বিষয়টি নিয়ে, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা নিয়ে আমরা আমাদের কাজ আমরা শুরু করেছি। তাকেও আমি আজকের এই যে মহতী সভা, সেখান থেকে তাকে আমি অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা জানাই। তো আমরা চাই যে এই ডেট তো অলরেডি 30শে জুন শেষ হয়ে গেছে, আপনারা কি একটু সাজেশন দেবেন যে আর কত দিন আমাদের এই ডেটটা এক্সটেন্ড করতে আমরা পারি। কিন্তু তার মধ্যে আমরা চেষ্টা করব, বিভিন্ন সংস্থার সাথে আমরা আলোচনা করব, যাতে এটা খুব দ্রুত হয় এবং মানুষ যাতে তার নিজের একটা অবশ্য পালনীয় কাজ বা কর্তব্য মনে করে এই কাজটা করে, মানে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়। এটা কি আমরা মহলায় পর্যন্ত বাড়াতে পারি? মহলা অবধি আমরা করি। তো আমি আশা করবো আমরা কিন্তু রেগুলার মনিটরিং এ থাকবো। ফোন যাবে অফিস থেকে, আমি নিজে যাব, বিভিন্ন সংস্থার সাথে মিটিং করব, বিভিন্ন নাটকের দল, সাংস্কৃতিক দল, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাদের সাথে বিভিন্ন স্তরে আমরা যোগাযোগ করব। কিন্তু আমরা চাই মহলার দিন যেন আমাদের বেশিরভাগ সাইনবোর্ড একটা রূপান্তর, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে এই রূপান্তরিত শিলিগুড়ি একটা ধাপ আমরা মহলার দিন থেকে আমরা দেখতে পাই। এটা আপনাদের কাছে আমার প্রার্থনা থাকবে, অনুরোধ থাকবে
যে চলুন সবাই মিলে এই কাজটা করি। এবং সত্যি কথা আমি বলছি যে আমার বাড়িতে আমি কোনো অ্যাকচুয়ালি সাইনবোর্ড ইত্যাদি নামে এসব আমি কোন সময় লাগাই না, আমি পছন্দ করি না। কিন্তু আমার স্ত্রী বোধহয় গৌতম দেব ইংরেজিতে বাড়ির সামনে একটা বোর্ড লাগিয়েছে, ছোট করে, কোনো পরিচয় কিছু না। আমি ওখানে সম্মান দিয়ে তার উপরে আমি বাংলায় গৌতম দেব আমার নিজের বাড়িতে লাগিয়ে আমি এই কাজটা শুরু করেছি। তো আমার অফিসেও টাইপ করেছি, সমস্ত ভাষার প্রতি শ্রদ্ধা, সমস্ত ভাষার থাকুক সাইনবোর্ড। এটা তো একটা মিলন সহাবস্থানের জায়গা, সেটা আমরা নিশ্চয়ই থাকবে। কিন্তু বাংলা ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা এখানে থাকি, সেটাকে উপরে যথাযথভাবে মর্যাদা দিয়ে স্থাপন করুন, এটা চাই, এটাই প্রার্থনা। এবং আমার ধারণা যে এটা আমরা সবাই মিলে করতে পারবো। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। আগাম সাল দেওয়ার শুভেচ্ছা। আমরা সবাই মিলে ভালো থাকবো এবং ভালো কাজ করবো। নমস্কার। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আমরা শিলিগুড়ির মেয়র গৌতম দেব আজকে যে সভা ছিল অর্থাৎ বাংলা ভাষা বাধ্যতামূলক প্রত্যেকটি সাইনবোর্ডে, সেই সবার মঞ্চ থেকে কিন্তু তিনি পরিষ্কার জানালেন যে মহালয়ের মধ্যেই এই যে বাংলা ভাষা বাধ্যতামূলক সেটা করতে হবে। মহালয়ের মধ্যেই প্রত্যেক প্রতিষ্ঠানে বাংলা ভাষায়, প্রত্যেক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা থাকা বাধ্যতামূলক, সেটা কিন্তু তিনি জানালেন। এবং এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করতে চলেছেন মেয়র। আমরা চেষ্টা করব সেই সাংবাদিক বৈঠক সরাসরি তুলে ধরার জন্য। যাবে আসতে আমার একটু ফোনটা একটু ঠেলে দাও না। ফেলে দেবো আবার নিচে উপরে উঠে দিচ্ছিস কেন সব দেখাই যাবে না। হ্যাঁ হ্যাঁ আমরা আজকে যেটা হলো এই মিটিংটায় আমরা একটা জিনিস অনুভব করলাম যে শিলিগুড়িতে যে বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকেন তারা খুবই সহৃদয়তার সাথে এগিয়ে এসেছেন। বাংলায় থাকার সুবাদ একাত্ম হয়ে গেছেন, সম্পৃক্ত হয়ে গেছেন শিলিগুড়ির সাথে, বাংলার সাথে। তো বাংলা ভাষার সাইনবোর্ড লেখার কাজ শুরু হয়েছে। এটা এমন একটা বিষয় যার সাথে আবেগ জড়িত, যার সাথে